মূল হলো যানজট, মূল হলো মাদক, চিন্তা, কিশোর গ্যাং, বিষয়গুলো আমরা সবাই জানি। এটা কিন্তু দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন না, যে না আমাদের আরো 1 বছর সময় দেব। প্রশাসনে কেউ যদি বলেন যে আমার একটু সময় লাগবে স্যার, বা 1 মাস 3 মাস লাগবে, 6 মাস লাগবে, যানজটটাকে পরিকল্পনার বিষয়। কিন্তু কিশোর গ্যাং, চাঁদাবাজি অথবা আপনার মাদক, এই বিষয়গুলোর জন্য আমার সদিচ্ছাই যথেষ্ট। আমার লজিস্টিক্স, আমার ইয়ে আছে। আমি চাই আপনার সকল সংসদের পক্ষ থেকে, আমি মনে করি এই ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে জিরো করা। মাদককে আমরা কোনোভাবে প্রশ্রয় দিব না। সে কোন দল, কোন বংশ, সে রাজনৈতিক পরিচয় কোনো বিবেচনার বিষয় নয়। এই বিষয়গুলো আমাদেরকে দয়া করে খেয়াল করতে হবে। এই ব্যাপারে অতি দ্রুত আমরা ব্যবস্থা নিতে চাই। সামনে এই চিন্তায় বেড়ে যাবে, যানজট আছে, এই বিষয়গুলো মাথায় রেখে আপাতত যানজটের জন্য কি কি পরিকল্পনা নেওয়া যায় সেগুলো আমরা চিন্তা করতে হবে। এবং বিশেষ করে এনজিডির আছেন এখানে হয়তো আরো যারা আছে, যানজটটাকে নিয়ে আপনাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রাখা, কিভাবে শহরটা কিন্তু যানজট মুক্ত করা যায়, বাইপাস রোড কিভাবে বাড়ানো যায়। আরেকটা বাইপাস হচ্ছে, সেটাকেও আমরা কথা বলবো, সেটাও কিন্তু সময় সম্পন্ন হবে। এই যানজটটা একটু মাথায় নেন, কিভাবে আমরা এই শহরে যানজট মুক্ত করতে পারি। রাস্তা বেশি দরকার হলে আপনারা আমাকে পরিকল্পনা দেন। আপনারা অনেকে বলেছেন দ্রব্যমূল্য অতীতে আমরা দেখি জনগণের দুর্ভোগের কারণ হয়েছে, আমরা নিজেরাও আন্দোলন সংগ্রাম করেছি। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা রীতিমতো আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমাদের টিসিবির পক্ষ থেকে বিভিন্ন ভাবে আমরা বাজার মনিটরিং করে যাচ্ছি। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে আমাদের ক্যাম্প সহ আমরা এই কাজগুলো করেছি। আমরা আজকেও টিসিবির চেয়ারম্যান সাহেব আমার সাথে এসেছে, আমরা একটু করে বাজার মনিটরিংয়ে যাব। আমরা এই ব্যাপারে সংসদ সদস্য মহোদয় এবং অন্যান্য যারা আমরা আছি সবাই আমরা একটু সহায়তা করব, যাতে কোনোভাবে কেউ অযথা মানুষকে হয়রানি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে আমরা সেই জায়গায় নিতে না পারি। আল্লাহর রহমতে মোটামুটি আমি বিশ্বাস করি অনেকটাই আমরা বাজারে গিয়ে কথা বলে দেখেছি, অনেকটাই সময়ের পর্যায়ে কাছে আমি সুযোগ না নিতে পারি। ব্যাপারে আমাদের যারা মোবাইল কিনে কাজ করে আপনারা একটু সজাগ থাকবেন। সপ্তাহে প্রায় সময় আপনার মোবাইল ফোনে আপনারা গিয়ে এটা মনিটর করতে হবে, বাজারগুলো যাতে দ্রব্যমূল্যের চারটা যেন দোকানে ঝুলানো থাকে, আমরা জানতে পারি যে কি মূল্যে আমি দামটা কিনি। আমরা মোবাইল ফোন গেলে হয়তো বা খবর পেয়ে যে দামে বিক্রি করে, আমি যাওয়ার পরে জিজ্ঞেস করার পর সাহেব বলে যে না লেবুর দাম এখন 60 টাকা, এটা ছিল 120 টাকা, কিন্তু চলে যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে 80 টাকা 90 টাকা। আপনি সিভিলে যাবেন, সবসময় যে ফোর্স নিয়ে, ড্রেস নিয়ে, পুলিশ নিয়ে মুখ করতে হবে না। ভোক্তা অধিকার যারা আছেন এখানে বা প্রশাসন যারা, আপনি সিভিলে যে খোঁজ খবর করবেন। আমরা সবাইকে নিয়ে এই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত জায়গায় গেছি, সেখানে এই জায়গাতে অনেকে বলবেন সিন্ডিকেট, এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি। ইচ্ছা কোনোভাবে আমরা এই জায়গাতে সমাবেশ নিয়ে আসতে চাই। এখানে কিশোরগঞ্জ একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয় থেকে গেলাম। এই বিশ্ববিদ্যালয়ের জায়গার কি অবস্থা, কেন এখন হচ্ছে আমি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলাম, উনি নাকি প্রাইভেট নিয়ে আসে। আমি জানি না, ডিসি মহোদয় আপনি কথা বলবেন কেন আসে না, কি আসে না, এটার কি অবস্থা। এই কিশোরগঞ্জ মানুষের এই বিশ্ববিদ্যালয় জনগণের জন্য, শুধুমাত্র যারা চাকরি করে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয়। জনগণের কল্যাণে, জনগণের শিক্ষা উন্নয়নে, মানুষের কল্যাণে আমরা দ্রুত এই ইউনিভার্সিটিকে একটা পর্যায়ে নিতে চাই। সে ব্যাপারে কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে তলব করে ব্যবস্থাটা গ্রহণ করবেন, কিভাবে এটাকে আমাদের কাছে পরামর্শ করবেন। আমরা সর্বোচ্চ ইতিমধ্যে আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, এই ব্যাপারে আমরা কাজ করতে বিশ্ববিদ্যালয়ের গুরুজয়ের পরে যাচ্ছে আরো শিক্ষার মান গুণগত দিক, শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো প্রবলেম থাকে, সমস্যা থেকে আমরা আমাদের আমরা এই কাজগুলো আমরা করব। এখানে ঈদগাহ মাঠের কথা বলা হয়েছে, সত্যি এটা আমাদের একটা ঐতিহ্য, ইতিহাস, কিশোরগঞ্জের জাতীয় ঐতিহ্য। সত্যি আমরা যখন যাই, এটা জাতীয় পর্যায়ে কোনো টাচের মধ্যে পড়ে, এটা কিন্তু উন্নয়ন দরকার। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সংসদ সদস্য সবাই আছি, আমরা সবাই মিলে এটা বিশ্বাস করবো যে আপনি সহযোগিতা, এটা কিভাবে সমস্যা আছে, কিভাবে উন্নয়নটা করা যায়, যদি কোনো ব্যাংক থেকে কোনো কিছু প্রক্রিয়া করা থাকে আমাদেরকে জানাবো, আমরা এই ব্যাপারে কাজ করবো। সামনে ঈদ, সেই ঈদের আগে মানুষকে ঈদের নামাজ পড়ার জন্য আপাতত যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পূর্ণ করার জন্য নিশ্চয়ই আপনারা করেছেন, কি করে যাচ্ছেন। এই ব্যাপারে আমরা আপনাকে কিশোরবাসী বলতে পারি, ইচ্ছা এটা উন্নয়নের জন্য আমরা সবাই মিলে পক্ষপাত এই কাজগুলো করি।